দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পান্থকুঞ্জ পার্কের সামনে, অর্থাৎ কারওয়ান বাজার অংশে, এবং এখানে একটি জনতার আদালত বসেছে। এই পান্থকুঞ্জে যেই পার্কের জায়গায় গাছ কেটে এখানে যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প নামানোর একটি উদ্যোগ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়, এবং সেটি এখনও চলমান রয়েছে, এটির প্রতিবাদে এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পান্থকুঞ্জ মোকদ্দমার গণশুনানি এবং জনগণ বনাম অন্তর্বর্তী সরকার শিরোনামে এই গণ আদালতটি পরিচালিত হচ্ছে। এখানে একদিকে যেমন বাদী পক্ষ রাখা হয়েছে, বিবাদী পক্ষ কিন্তু রয়েছে। এই মুহূর্তে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে অন্য যেই বিচার আমাদের মানে যেটি হচ্ছে আদালতের যেই স্টাইলে আসলে বিচার হয়ে থাকে, সেই রকম করেই এখানে কিন্তু কাঠগড়া সাজানো হয়েছে, যেখানে কিন্তু বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ উভয় পক্ষ রয়েছে। বাদী পক্ষ এখানে জনগণ এবং এখানে বিবাদী পক্ষ করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে। কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বাদী পক্ষে বেশ কিছু যেই পরিবেশবাদী এবং যেই সামাজিক সংগঠনের যেসব নেতারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, কিন্তু বিবাদী পক্ষ যেটি সরকার পক্ষ, সেখানে তাদের জন্য যেই অংশটি রাখা হয়েছে, যেই আসনগুলো রাখা হয়েছে, সেখানে কিন্তু বিবাদী পক্ষের কিন্তু কেউই অংশগ্রহণ করেনি। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একজন সাক্ষী, অর্থাৎ ডক্টর আদিল মোহাম্মদ খান, যিনি নগর পরিকল্পনাবিদ, তিনি কিন্তু একজন সাক্ষী হিসাবে তার সাক্ষ্য দিচ্ছেন। একেবারেই ব্যতিক্রম উপায়ে আসলে যেই জনগণের অধিকার বা এখানে যেই প্রকৃতির যে অধিকার, সেই অধিকারগুলোকে কোনো ধরনের প্রাধান্য না দিয়ে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধুমাত্র পরিবহনের কথা চিন্তা করে তৈরি করা হচ্ছে, যেটির মূলত প্রতিবাদ হিসাবে এটি এক ধরনের প্রতীকী প্রতিবাদ বলা যেতে পারে। প্রতিবাদ হিসাবে কিন্তু এই কর্মসূচিটি নেওয়া হয়েছে। রাজধানীর যে কারওয়ান বাজার চৌরাস্তা রয়েছে, কারওয়ান বাজার চৌরাস্তার একদমই কাছে, অর্থাৎ পান্থকুঞ্জ পার্কেরই অংশে। এবং এখানে আসলে যে গণশুনানি, তারপরে এই গণশুনানিতে থেকে যারা বিচারকরা রয়েছেন তারা কিন্তু শুনানি শেষে একটি রায় দিবেন বলে আমরা জানতে পেরেছি। ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তারা মূলত এই যে পান্থকুঞ্জ পার্ক, হাতির ঝিল, এটি নষ্ট করে এখানে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প যেন বাস্তবায়ন করা না হয়, সেটির মূলত দাবি তুলে ধরার চেষ্টা করছেন।